এখানটায় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী যোজনা, এই ফর্মটি ফিল আপ করবো কীভাবে। তো চলো দেখি। এখানটায় লেখা আছে সব, নদিয়া তেহট্ট 1, ডেটটা এখানটায় বসিয়ে দিতে হবে, স্ক্যানার দেওয়াই থাকবে। আর এখানটায় আধার নম্বর, অ্যাপ্লিকেশন নাম, রেশন কার্ডের নাম এটা লেখাই থাকবে। কোন রেশন কার্ড SP88, এটা যেরকম আপনাদের যেরকম হবে সেরকম লেখা থাকবে। এখানটায় আধার মোবাইল নাম্বার লিঙ্ক, এই মোবাইল নাম্বারটা এখানে দেওয়া থাকবে, মেল ফিমেল। এখানটায় ডেট অফ বার্থটা দেওয়া থাকবে, ফুল অ্যাড্রেস এখানটায় নিজের আধার কার্ডের পেছনে যে নাম্বারটা মানে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটা এখানটায় লিখতে হবে। তো আমি যখন বলছি তেহট্ট, এখানটায় ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে নদিয়া, ব্লক তেহট্ট 1, গ্রাম পঞ্চায়েত তেহট্ট। ফ্যামিলি হেড নেম মানে আপনাদের ফ্যামিলিতে যে হেড থাকবে তার নাম এখানে দেওয়া থাকবে। ফ্যামিলি টোটাল ফ্যামিলি দেওয়া থাকবে, আমাদের টোটাল ফ্যামিলি 4, তাই 4 লিখেছি। আর এটা প্যান নম্বর, প্যান কার্ডের নাম্বারটা এখানটা লিখতে হবে। আর এপিক নম্বর, এটা যার 18 বছরের নিচে সে তারই কেবল থাকবে, তার থাকবে না। 18 বছরের ওপরে হলে তার এপিক নম্বর এসি নাম্বার, এইটা মানে হচ্ছে এই এপিক নম্বর মানে হচ্ছে ভোটার কার্ডের যে একটা নাম্বারটা সেই নাম্বারটা। এসি নাম্বার মানে হচ্ছে বিধানসভা নাম, মানে যে বিধানসভা তার নামটা লিখতে হবে, নাম্বারটা দিলেই যথেষ্ট। পার্ট নাম্বার, এটা ভোটার লিস্টে যে আমাদের ভোট দেওয়ার সময় যে একটি লিস্ট দিয়েছিল সেই লিস্টেই লেখা থাকবে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার, অংশ নাম্বার। আচ্ছা, এই SSUN নম্বর 17 ডিজিট, যে স্বাস্থ্যসাথী কার্ডে 17টা নাম্বার লেখা থাকে ওই 17 নাম্বার এই কপে লিখতে হবে। এখানে লিখে দেবে আধার নাম্বার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নেম, এটা রেশন কার্ড নাম্বার। এখান থেকে আপনাকে কেটে স্লিপটি দেওয়া হবে। আর এখানটা লেখা থাকবে, এইগুলো একবার চোখ দিয়ে এইগুলো ভালো করে মিলিয়ে নেবেন। তো যাই নেক্সট পেজে, এখানটায় লেখা থাকবে ফ্যামিলি ইনকাম 8 লাখ, মানে বছরে যদি ফ্যামিলি ইনকাম 8 লাখের নিচে হয় তাহলে দেবেন, 8 লাখের ওপর হলে ইয়েস, না হলে নো। আচ্ছা, এনরোলমেন্ট ফ্যামিলি প্যাক ইনকাম ট্যাক্স, আপনার ফ্যামিলি যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলে ইয়েস অর নো। এটা হচ্ছে 2026 SIR পোর্টালে কারোর নাম যদি না থাকে তাহলে নো, থাকলে ইয়েস। মানে এটা যদি কারোর নাম না থাকে তাহলে ইয়েস, থাকলে পারে নো। পেন্ডিং ইউজার SIR অ্যাপ্লিকেশন ট্রাভেল, মানে এটা কি SIR আপনি পেন্ডিং হয়ে আছে, হ্যাঁ হলে ইয়েস, নো হলে না। আচ্ছা, পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, এটা যদি কারোর CA থাকে তাহলে ইয়েস অথবা নো। এটা অন্নপূর্ণা যোজনা, এটা সবারই ক্ষেত্রেই নোই হবে, কারণ অন্নপূর্ণা যোজনা এখনও শুরু হয়নি, তো নোই হবে। এটা আপনার যে SIR কার্ড, আপনি কি অনুপস্থিত ছিলেন এই কারণে এটা অথবা ইয়েস অথবা নো করতে হবে। আর এইখানটা লেখা আছে টিক চিহ্ন দিতে হবে, এখানটায় আপনাদের সই। আর এইখান থেকে এতখানি এটা অফিসারদের কাজ, তো আপনারা এটা টিক চিহ্ন দেবেন যে আপনার সমস্ত ডকুমেন্টস সত্যি। যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনি শাস্তি পেতে পারেন, আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই বলে আমি ভিডিওটি শেষ করলাম।